ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, ওসমান হাদির উপরে হামলার ঘটনায় যে বিক্ষোভ আজকে শাহবাগে হচ্ছে, সেখানকার কি পরিস্থিতি দেখছেন, বা ইনকিলাব মঞ্চের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কি বলছে? শুভন 12টায় তাদের যেই বিক্ষোভ মিছিল এবং তাদের যেই সমাবেশ সেটি শুরু হওয়ার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের যে আয়োজন, এখানে একই সাথে রাজনৈতিক বিভিন্ন দল থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তারা একত্রিত হবেন এই শাহবাগে এবং এখান থেকে তারা আসলে বিক্ষোভ মিছিল বের করবেন। তারা বলছেন যে গতকালকে যে ওসমান হাদি, যিনি আসলে ইনকিলাব মঞ্চেরই মুখপাত্র, এবং তাকে যেই গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে এবং সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন। একই সাথে তাদের পক্ষ থেকে যে দাবিটি বলা হচ্ছে যে 24 ঘন্টার ভেতরে যেটি তারা বলছেন যে হামলাকারীকে অবশ্যই গ্রেফতার করতে হবে, যেটি গতকালকে আমরা এভারকেয়ারে দেখেছিলাম। এবং এবং যেটি দেখছেন যে এখন আসলে একজন একটু কথা বলছেন, আমরা ওনার যে বক্তব্য সেটি আসলে একটু শুনবো যে তারা আসলে তাদের জুলাইয়ের যে যারা রয়েছেন তারা বিভিন্নভাবে এখানে এসে যে হাদির উপর হামলা করেছেন সেটির জন্য তারা আসলে অনেকেই আবেগ আপ্লুত হচ্ছেন। আমরা একটু বক্তব্য শুনবো। দেখতেই পাচ্ছেন যে এখানে ওসমান হাদি, যিনি আসলে গুলিবিদ্ধ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং সেখানে তার জন্য দোয়া চাওয়া হচ্ছেন এবং অনেকে আবেগ আপ্লুত হচ্ছেন। আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ শুরু হয়নি এবং সেটি আসলে শুরু হওয়ার পরে এখান থেকে 12 ধরনের বিক্ষোভ মিছিলের কথাও কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ সকল সংগঠন, রাজনৈতিক তাদের এখানে আশেপাশে যারা রয়েছেন তারা এখানে এসে যুক্ত হচ্ছেন এবং হাদিকে যে হামলা করা হয়েছে, যে হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে যেন গ্রেফতার করা হয় সেটির দাবি তারা জানাচ্ছেন। একই সাথে হাদির এই যে তিনি হাসপাতালে ভর্তি আছেন তার জন্য কিন্তু দোয়া চাওয়া হচ্ছে এখান থেকে এবং দেশবাসীকে সেই দেশবাসীর কাছেও কিন্তু তারা দোয়া কামনা করছেন। তো শুভম, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, আমরা শাহবাগ থেকে জানছিলাম ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির খবর।